ছোট কমলদাহ লেক, যা স্থানীয়ভাবে নীলম্বর লেক নামেও পরিচিত। নীলম্বর লেক শুধু একটি লেক নয়, এটি একটি কমপ্লিট প্যাকেজ। কারণ এখানে আপনি উপভোগ করতে পারবেন লেক, ঝিরিপথ, ঝর্ণা এবং হাইকিং। ঝর্ণা বেয়ে উপরে উঠে যাওয়া পাহাড়ের উচ্চতা ছিল অকল্পনীয়। আমরা হাইকিং করতে যেয়ে পুরো দমে হাঁপিয়ে উঠেছিলাম, তাও এর উচ্চতা শেষ হচ্ছিল না। কমলদাহ লেক বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওয়াহিদপুর গ্রামে অবস্থিত। এই লেকটি ছোট কমলদাহ বাজার থেকে প্রায় 1.5 থেকে 3 কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশে অবস্থিত। লেকটি ওয়াটার ড্যামের মাধ্যমে সৃষ্টি হয়েছে, যার ফলে পাহাড়ি ছড়ার পানি জমে এটি মনোরম লেকের সৃষ্টি করেছে। লেকের চারপাশে সবুজ পাহাড়, পাখির কিচিরমিচির শব্দ, ঝিরিপথের মনোমুগ্ধতা আপনাকে অবশ্যই আকর্ষণ করবে। লেকের আশেপাশে আরও কিছু আকর্ষণীয় ও দর্শনীয় স্থান রয়েছে, যেগুলো আমরা ভিডিওর শুরুতেই বলেছি। এটি একটি কমপ্লিট প্যাকেজ। আজকের ভিডিওতে আপনাদের সাথে নিয়ে আমরা এক্সপ্লোর করব ছোট কমলদাহ লেক, হরিণমারা ঝর্ণা, এর ঝিরিপথ এবং পাহাড়ি হাইকিং। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে। আমরা রাত প্রায় 2টা বা 2:30 নাগাদ গাড়িতে উঠি। বলে রাখা ভালো, আপনি যদি আপনার ভ্রমণ কষ্টটা কমাতে চান এবং একসাথে অনেক ভাই ব্রাদার মিলে ভ্রমণ করেন, সেই ক্ষেত্রে রাতে ভ্রমণ করলে আপনি অনায়াসে কিছুটা কস্ট কাটিং করতে পারবেন। আমরা ছোট কমলদাহ বাস স্ট্যান্ড পৌঁছে যাই একেবারে ভোর ভোর পৌঁছানোর আগে আমরা গাড়িতে বসে এক্সপ্লোর করি ভোরের কিছু ভয়ঙ্কর সৌন্দর্য। আপনি ঢাকা বা চিটাগাং যেই দিক থেকে আসেন না কেন, আপনাকে নামতে হবে ছোট কমলদাহ বাস স্ট্যান্ড। ঠিক অনুরূপ আমরাও ছোট কমলদাহ বাস স্ট্যান্ড নামতে চাই, বাট ভুলক্রমে একটু সামনে যেয়ে নেমে পড়ি। বাট আপনি এই ভুল করবেন না। বাট আপনি যদি আমাদের মতো করে যেতে যান, সেই ক্ষেত্রে বিপদে পড়তে পারেন, ঠিক যেমনটা আমরা পড়েছিলাম। আমরা কমলদাহ বাস স্ট্যান্ড না নেমে একটু সামনে যেয়ে নামি এবং পথ হারিয়ে ফেলি। ও রে দুর্গমগিরি কান্দার মরু, যার ফলে দুর্গম পথ ও জঙ্গল পেরিয়ে আমরা ছোট কমলদাহ লেকে উপস্থিত হই। ছোট কমলদাহ লেকে পৌঁছাবার শুরুতেই আমরা যে ভিউটা দেখি সেটা ছিল অসাধারণ। এই যেন বাংলার বুকে এক টুকরো সুইজারল্যান্ড। ছোট কমলদাহ আসলে আপনারা এইখানে কাশ্মীরের একটা ভাইব পাবেন। কাশ্মীর লাইট, কাশ্মীরের থেকে কোনো অংশে কম নয়। তো এই দিকটায় দেখতে পাচ্ছেন যে একটা ভিউ, গ্রিন ভিউ, ওই পাশে লেক, এই দিকটা দেখতে পাচ্ছেন। সো আর ওইখানটাতে ওই যে দুইটা আছে গাছ, আর একটা হচ্ছে টং, ওইখানে বসে অবশ্যই ছবি নেবেন। ডেফিনেটলি সুইজারল্যান্ড বা কাশ্মীর থেকে কোনো অংশে কম না। দেন এক্সপ্লোর করি বোট। দেখি লেকের ভিতরে একটি বোট আছে, বাট কোনো অথরিটি নেই। কে রেখেছে বোটটা বা কারা রেখেছে কেউ নেই, কারণ আমরা এত ভোর পৌঁছেছিলাম যে অথরিটি পর্যন্ত আসার তখনও সময় হয়নি। সো আমরা নিজেরাই বোটে উঠি এবং বোট চালিয়ে নিজেদের মতো করে এক্সপ্লোর করতে থাকি। দেন লেকের একটু সামনে এক্সপ্লোর করি আমরা ঝিরিপথ ধরে ট্রাকিং করতে করতে আমরা পৌঁছে যাই হরিণমারা ঝর্ণায়। এবং বলে রাখা ভালো, আমরা অফ সিজনে জার্নি করায় এখানে তেমন পানি ছিল না। ট্রাকিং ওয়েতেও তেমন পানি ছিল না, ঝর্ণায়ও তেমন পানি ছিল না। তবে আপনি চাইলে গোসল করতে পারবেন, এইটুকু পানি ছিল। তবে আমাদের রিকমেন্ডেশন থাকবে, আপনি যদি ভ্রমণ করেন সেই ক্ষেত্রে অন সিজনে বা বর্ষার সিজনে ভ্রমণ করবেন, যখন পরিপূর্ণ পানি থাকবে। সেই ক্ষেত্রে আরও বেশি এনজয় করতে পারবেন। আপাত দৃষ্টিতে পাহাড়টি দেখে মনে হচ্ছিল এটি খুব ছোটোখাটো হবে অ্যান্ড ইজিলি আমরা হাইকিং করতে পারবো। দেন যেই কথা সেই কাজ, আমরা উঠে লাগে। ওয়ান অফ দ্য ডেঞ্জারাস থিং আমাদের লাইফের। একই তো খুব ভোর, আমরা সবাই ছিলাম খুব টায়ার্ড সারা রাত জার্নি করে এবং সকালে কিছু খাইনি, এবং আমরা ভেবেছিলাম পাহাড়টি খুবই ছোট। বাট পাহাড়ে ওঠার পরে আমাদের মনে হচ্ছিল এই পাহাড়ের বুঝি আর শেষ নেই। এবং সবাই এতটা হাঁপিয়ে গিয়েছিলাম যে আমরা অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে আমরা আদৌ অসুস্থ হয়ে পড়বো কিনা বা নিচে নেমে আসতে পারবো কিনা। ভাই এটা কি শেষ হয় না? এটা কি শেষ হবে না? কত মিটার উঠলাম? চন্দ্রনাথ পাহাড় নাকি? আমরা যথাসম্ভব হাইকিং করার চেষ্টা করেছি এবং অনেকটা উঠেছি, বাট তারপরেও এই পাহাড়ের নাগাল পাইনি। আর এভাবেই শেষ হয় আমাদের ছোট কমলদাহ লেকের জার্নি, হাইকিং, ঝিরিপথ ট্রেকিং অ্যান্ড ঝর্ণায় গোসল। যদিও আমার কয়েকটা ফ্রেন্ড ঝর্ণায় গোসলও করেছিল। যেহেতু আমাদের কমলদাহ ভ্রমণটা এখানেই শেষ, সেহেতু আজকের ব্লগটাও এখানেই শেষ করতে চাই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।